মোবাইল নয় সমস্যার মূল, অপব্যবহারই আসল ভুল। বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন তথা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব ধরে রাখার দৃঢ় প্রত্যয় নিয়ে আমি আমার দলের অবস্থান স্পষ্ট করছি। আজ বিতর্কের বিষয় মোবাইল ফোন শিক্ষার সহায়ক নাকি আসক্তির বাহন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি মোবাইল ফোন শিক্ষার সহায়ক। বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, Technological progress is like an axe in the hands of a pathological criminal. অর্থাৎ কুঠার দিয়ে যেমন গাছ কাটা যায় তেমনি কুঠার দিয়ে অপরাধও করা যায়, দোষ কুঠারের নয়। ঠিক তেমনি আমরা যদি সঠিক নির্দেশনা ও সচেতনতা পালন করে এর শিক্ষাগত ব্যবহার নিশ্চিত করতে পারি, তবে এটি আসক্তি নয়, বরং বিশ্বকে জানার সবচেয়ে বড় শিক্ষা সহায়ক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, অজানা রয়ে গেল কত তরু। মাননীয় সভাপতি, কবিগুরুর সেই অজানাকে জানার অতৃপ্ত আকাঙ্ক্ষাকে আজ যে যন্ত্রটি হাতের মুঠোয় এনে দিয়েছে, সেই যন্ত্রটি হলো মোবাইল ফোন। এটি শিক্ষার বিরোধিতা করছে না, বরং এটি শিক্ষার একটি অপরিহার্য সহায়ক। বিশ্বের কোটি কোটি বই, গবেষণাপত্র এখন আর লাইব্রেরির সেই পুরানো আলমারিতে বন্দি নেই, তা বন্দি আছে শিক্ষার্থী হাতের সেই ছোট্ট স্ক্রিনে। এটা শুধু আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষাই দিচ্ছে না, বরং ফ্রিল্যান্সিং, কোডিং ও নতুন ভাষা শেখার মাধ্যমে বেকারত্ব দূর করছে। না, আমরা যদি সঠিক নির্দেশনার মাধ্যমে এর শিক্ষাগত মান নিশ্চিত করতে পারি, তবে এটি একটি অপরিহার্য শিক্ষা সহায়ক এবং আমাদের মেধা বিকাশে এটি সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠবে। মাননীয় সভাপতি, অতীতে ক্লাসের ফাঁকে জানালার বাইরে তাকিয়ে থাকা, ডেস্কের নিচে কাটাকুটি খেলা ও বইয়ের নিচে গল্পের বই লুকিয়ে রেখে গল্পের বই পড়ার অভ্যাস কি ছিল না? দোষ ডিভাইসের নয়, দোষ মনোযোগের। আমাদের বাংলাদেশের মূল চালিকা শক্তি হলো যুব সমাজ, আর সেই যুব সমাজকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে মোবাইল ফোন আজ আর কোনো বিলাসিতা নয়, বরং এটি একটি অপরিহার্য শিক্ষা সহায়ক। তাই পরিশেষে বলতে চাই, সঠিক, দায়িত্বশীল ও শিক্ষামুখী ব্যবহার নিশ্চিত করলে এটি আমাদের শিক্ষায় অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। পরিশেষে বলতে চাই, মোবাইল নয় সমস্যার মূল, অপব্যবহারই আসল ভুল। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ উপস্থিত সবাইকে।